আমি রাসূলের দরবারে যাচ্ছি, রাসূল মসজিদে নববীতে অপেক্ষা করতেছে, আমি রাসূলের দরবারে যাব। আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হলো জুলাইবিব। জুলাইবিব শব্দের অর্থ হলো পেটে মানুষ। আমরা যাদেরকে বাউন বলি, কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক মানুষ পেটে, তাদেরকে বাউন্না মানুষ বলি, কথা বলেন ঠিক কিনা? পেটে মানুষ বলি। আল্লাহর হাবিবের একজন সাহাবী যার নাম হলো জুলাইবিব, দেখতে পেটে কালো, চেহারার মধ্যে কোনো লাবণ্য ছিল না, ছোটবেলা হারিয়ে গিয়েছিল, মা বাবা হারিয়ে গিয়েছে। ওই জুলাইবিব ঘুরতে ঘুরতে ছোট মানুষ আল্লাহর হাবিবের দরবারে চলে গেলেন। আল্লাহর হাবিব জুলাইবিবকে আদর করে বড় করলেন। সাহাবীরা জুলাইবিবকে নিয়ে অনেক সময় আনন্দ করতেন। এজন্য মসজিদে নববীতে আল্লাহর নবী নামাজ পড়ে যখন সাহাবীদেরকে নিয়ে বসতেন, হযরত জুলাইবিব মসজিদের এক কিনারে বসে থাকতেন। আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে ডেকে ডেকে বলতো, ও সাহাবীরা, আমার জুলাইবিব কোথায় রে? আমার জুলাইবিবকে আমার সামনে আনো। একদিন জুলাইবিবকে আল্লাহর হাবিব বললেন, আইনা আইনা জুনুদুল্লাহ। জুলাইবিবকে একদিন ডেকে বললেন, হুয়া জুলাইবিব, আয় জুলাইবিব, তুমি আমাদের সামনে এসে বসো, তুমি কেন পিছে বসো? জুলাইবিব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, নবী গো, ও মায়ার নবী, আমার মা নাই, আমার বাবা নাই, আমি দেখতে অসম্ভব রকম বেঠে, আমার কোন লাবণ্যতা নাই, এজন্য আমি সব সময় এক পাশে বসে থাকি। আল্লাহর নবী বললেন, জুলাইবিব রে, ছোটবেলা তুমি আমার দরবারে এসেছো, বড় হয়েছো, জুলাইবিব আমি চিন্তা করেছি তোমাকে বিবাহ করাবো। সুবহানাল্লাহ। জুলাইবিবকে যখন এই কথা বলল, জুলাইবিব তুমি বিবাহ করবানি, আল্লাহর নবী যখন এই কথা জুলাইবিবকে বললেন, জুলাইবিব চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ের নবী, আমার মা নাই, আমার বাবা নাই, বংশের কোনো পরিচয় নাই, আমি দেখতে অসম্ভব রকম অসুন্দর, আমার চেহারার মধ্যে কোনো লাবণ্য নাই, আমি দেখতে অনেক বেঠে, কোনো কর্ম নাই, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নেই, আমার কাছে কে মেয়ে বিবাহ দিবে? আমার কাছে কে মেয়ে বিবাহ দিবে? এই কথা বলে জুলাইবিব কাঁদলেন। আল্লাহর নবী জুলাইবিবের হাতে মাথার মধ্যে হাত বুলাইয়া দিয়া বলে, জুলাইবিব রে, তুমি কান্না কইরো না, তুমি জুলাইবিব কান্না করলে আমি নবী অন্তরে ব্যথা পাই। জুলাইবিব তার জীবন দিয়ে আল্লাহর নবীকে ভালোবাসতেন। আল্লাহর নবীর সামনে কখনো আদবের খেলা ভাবে বসেন নাই, দূরে গিয়া বসতেন। আল্লাহর নবী ডাক দিলে কাছে আসতেন। আল্লাহর নবী বললেন, জুলাইবিব তোমাকে আমি বিবাহ করাবো, তুমি চিন্তা কইরো না, কোনো কিছুই লাগবে না। বলুন না সুবহানাল্লাহ। এই কথা বলে জুলাইবিব চলে গেলেন। আল্লাহর নবী, রাহমাতের নবী চলে গেলেন। মাগরিবের আযান হয়ে গেল, নামাজ শেষ করলেন, এশারের আযান হলো,
নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে সাহাবীদেরকে বসালেন। একজন আনসার সাহাবীকে ডাকলেন। দেখে আল্লাহর নবী বললেন, আরে আনসার সাহাবী, আমি শুনেছি তোমার নাকি একজন সুন্দর রূপবতী মেয়ে আছে। আনসার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, হ্যাঁ আমার একজন মেয়ে আছে। আল্লাহর নবী বললেন, তোমার মেয়েকে আমি বিবাহ দিব। তোমার মেয়ের বিবাহ ঠিক করেছি। সাহাবী কথা আল্লাহর নবীর জবান মোবারক থেকে শুনে খুশি হয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমার মেয়েকে বিবাহ করবেন? সাহাবীরা নবীর জন্য কত পাগল ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আপনি কি আমার মেয়ে বিয়ে করবেন? আল্লাহর নবী বললেন, রে আনসার সাহাবী, আমার জন্য নয়, আমি তোমার মেয়ের জন্য পাত্র ঠিক করেছি, আমার সাহাবী জুলাইবিবের জন্য। এই কথা যখন বললেন, আনসার সাহাবীর চেহারাটা মলিন হয়ে গেল। আপনি বলেন তো, আপনার সমাজের ভিতরে একজন ধনী ব্যক্তি, সম্ভ্রান্ত পরিবার, আপনার সুন্দর রূপবতী একজন মেয়ে, সাধারণ একটা লোকের কাছ থেকে যদি আপনার মেয়ের জন্য প্রস্তাব আসে, তাহলে আমরা রাজি হব? কথা বলে রাজি হব? কিন্তু আল্লাহর নবীর সাহাবী নাও করলেন না, হাও করলেন না, তিনি হিকমত খাটালেন আর আল্লাহর নবী কে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমি এখন বাড়িতে যাব, রাতের বেলায় আমার বিবির সাথে আলাপ করে পরামর্শ করে আগামীকাল ফজরের সময় আপনাকে জানাবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী যেই কথাটা জবান দিয়ে বাইর করতেন, এটা অবশ্যই আল্লাহ কবুল করে নিতেন। আর আল্লাহর নবী জবান মোবারকের কথা হলো দলিল। কথা বলেন ঠিক কিনা? সাহাবী চলে গেলেন, রাতের বেলায় খাবার খেলেন, স্ত্রীর কাছে গেলেন, রাত্রের বেলায় দরজা লাগাইলেন, পাশের রুমে তার মেয়ে, পাশের রুমে স্বামী স্ত্রী পরামর্শ করতে লাগলেন, শুনি আমার নবী তোমার মেয়ের জন্য বিবাহ ঠিক করেছে। বিবি শুনে খুশি হয়ে গেলেন, স্বামী, এই স্বামী, আমার তো বড় ভাগ্য ভালো, আমার নবী আমার মেয়েকে বিবাহ করবে। সাহাবী বলেন, না না, নবীর জন্য না। কার জন্য? ওই সাহাবী জুলাইবিবের জন্য। জুলাইবিবকে মদিনার মানুষেরা চিনতো, তার সম্পর্কে জানতো। সাহাবীর স্ত্রী যখন এই কথা শুনলেন, চেহারাটা মলিন হয়ে গেল। বললেন, স্বামী, হে, মদিনার মধ্যে আমার মেয়ে সুন্দরী রূপবতী, আমরা একটা সম্ভ্রান্ত পরিবারের লোক, আমার মেয়েকে জুলাইবিবের কাছে কিভাবে দিতাম? সে দেখতেও ভালো লাগে না, অসম্ভব রকম বেঠে, বংশ পরিচয় নাই, মা নাই, বাবা নাই, অর্থ নাই, সম্পদ নাই, কিন্তু আল্লাহর নবী বলেছেন। এই ব্যাপারে দুইজনে পরামর্শ করতে লাগলেন। আমার সময় পাশের রুমে ওই মেয়ে বাবা মার কথা শুনে বাইরে হয়ে আসলেন আর বললেন, কি আলোচনা করতেছো তোমরা, কি আলোচনা করো? মেয়ে যখন কথাগুলি শুনলো, বাবা মা বলল, আগামীকাল নবীকে না করে দিব। মেয়ে যখন এই কথা শুনলেন, মেয়ে তো পরেশগারা মেয়ে,
পদ্মাশীল মেয়ে, অনেক ভালো মেয়ে। তিনি কথাগুলি শুনে বাবার ঘরের দরজায় এসে নক করলেন। বাবা দরজা খুলে দিলেন, বললেন কি আলোচনা করো বাবা? ও মা কি আলোচনা করো? বলল মা গো, তোমার জন্য আল্লাহর হাবিব পাত্র ঠিক করেছে, বিবাহ ঠিক করেছে। মেয়ে খুশিয়া বললেন আলহামদুলিল্লাহ, আমার হাবিব, আমার মায়ের নবী আমার জন্য পাত্র চয়েস করেছে। এর চেয়ে বড় খুশি পৃথিবীতে আর কোনো কিছু হতে পারে না। আমার যে ভাগ্যবান নারী পৃথিবীতে আর কেউ হতে পারে না। রহমতের নবী, রাহমাতাল লিল আলামিন নবী, মায়ার নবী আমার জন্য পাত্র ঠিক করেছে। বাবা, মা তুমি জানো নি কাকে ঠিক করেছে? মেয়ে বলল জানার কোনো প্রয়োজন নাই, আমার নবী আমার জন্য চয়েস করেছে। এর থেকে বড় আর কোনো কিছু পাওয়া হতে পারে না। ওগো গভীর মনোযোগ দিয়ে অন্তরের কান লাগান গো মা। ও আমার বোনেরা, দেখে একজন মহিলা রাসূলের প্রতি কি ভালোবাসা, রাসূলের কথা কি মূল্যায়ন করেছেন। বাবা বলল মা গো, তুমি জানলে রাজি হবা না। পাত্রটা আর কেউ নয়, কোন সম্ভ্রান্ত পরিবারের লোক নয়, আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম জুলাইবি, যার বাড়ি নাই, ঘর নাই, যার টাকা নাই, পয়সা নাই, মা নাই, বাবা নাই, তার কোনো বংশ পরিচয় নাই গো মা। সে বলল ও বাবা ও মা, তোমরা কি কোরআনের আয়াত পড়ো নাই? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। তোমরা কি কোরআনের আয়াত পড়ো নাই? আল্লাহ যে কোরআনে বলেছে যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে আল্লাহ আযাবের ব্যবস্থা রেখেছে। দুনিয়া এবং আখিরাতে তাদের উপর লানত, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং কঠিন আযাবে তাদেরকে নিক্ষেপ করবে। তোমরা কি আয়াত পড়ো না? আল্লাহর নবীর ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছে। আল্লাহর নবীকে কিভাবে তোমরা না করবা? আমি রাজি, সুবহানাল্লাহ বল, আমি রাজি গো। কালকে সকাল বেলা ফজরের সময় তোমরা গিয়া, বাবা আপনি গিয়ে আল্লাহর হাবিবকে জানায়া দিবেন আমি এই বিবাহতে রাজি আছি, সুবহানাল্লাহ। পরের দিন সকাল বেলা আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী ফজর পড়তে জামাতে এসেছে। সাহাবী আনসারী সাহাবীরা গিয়েছে, নামাজ শেষে তাসবিহ তাহলিল শেষ করে আল্লাহর হাবিবকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী তার মনের খবর জানতেন কিনা? কথা বলে না, জানতেন কিনা? আল্লাহর ওলিরা যদি কারো মনের খবর জানেন, চোখ বন্ধ করলে দুনিয়া দেখতে পারেন। যিনি নবীদের নবী, ওলিদের ওলি, যিনি নবীদের নবী, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি করতেন না, তিনি চোখ বন্ধ করলে সবকিছু দেখেন এবং তার একজন উম্মতের মনের খবর বলে দিতে পারে। সাহাবীরা বসে আছেন, আনসার সাহাবী আল্লাহর নবীকে সালাম দিলেন, আল্লাহর নবী মিষ্টি হাসি দিলেন। আমরা আনন্দের খবর শুনলে মিষ্টি হাসি দিই, কথা বলে ঠিক কিনা? আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি যে প্রস্তাব রেখেছেন ওই প্রস্তাবে আমার মেয়ে রাজি, সম্মতি দিয়েছে, আপনি বিবাহের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা শুনে আনন্দিত। জুলাইবি ব্যাগ কিনারায় বসে আছে। আল্লাহর নবী বললেন ইয়া জুলাইবি, হে জুলাইবি, আমার সামনে আসো।
তোমার জন্য বিবাহ ঠিক আজকেই তোমার বিবাহ, সুবহানাল্লাহ। যাও তুমি বাজারের ব্যবস্থা করো, বিবাহর সরঞ্জাম কিনো। জুলাইবি বিবির চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বললে, আর রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা নাই, বাবা নাই, আমার সম্পদ নাই, আমার বাড়ি নাই, গাড়ি নাই, আমাকে আপনি বিবাহ দিবেন, বিবাহ করাবেন, আপনি আমার মা, আপনি আমার বাবা, আমি বিবাহ করে তাকে কোথায় রাখবো? আমি যে বাজার করবো ওই টাকাটা তো আমার কাছে নাই। কিভাবে জীবনযাপন সাহাবীরা করেছেন, কিন্তু কখনো ভালোবাসা তাদের মাঝ থেকে কমে নাই। আল্লাহর হুকুম তারা কখনো ছাড়ে নাই, রাসূলের ভালোবাসা ছাড়ে নাই, আদর্শ ছাড়ে নাই। জুলাইবি বলেন, নবী গো, ও মায়ের নবী, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আমি কি দিয়া বাজার করব? আল্লাহর নবী ডাক দিলেন, জুলাইবি চিন্তা নাই, তুমি যাও ওসমান গনির সাথে তুমি দেখা করো। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করলেন, যার নাম ছিল ওসমান। আল্লাহ তাকে এত সম্পদ দিয়েছেন, তার উপাধি হয়ে গেছে গনি। গনিয়ন মানে ধনী। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে বাজারে গেলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার করলেন, বাজার করে কেনাকাটা করে বিবাহের আয়োজন করলেন। এবার আল্লাহর নবী, রহমতের নবী, বিবাহ সবকিছু গুছিয়ে দিয়ে তাকে পাঠাইয়া দিলেন শ্বশুর বাড়িতে, যাও বিবাহ। সাহাবীদেরকে দিয়ে দিলেন। এমন সময় তিনি বিবাহ করতে গেলেন, সব বিবাহ কার্যক্রম শেষ হয়ে গেল। এবার তাকে বাসর করে দিলেন। বাসর করে দেওয়ার পরে আমার সময় বাসর করবে, কে যেন মনিদার পথ দিয়ে বলতে লাগলো, আইনা জুনুদুল্লাহ, আইনা জুনুদুল্লাহ। এই আওয়াজটা যখন হযরতে জুলাইবির কানের মধ্যে আসলো, আইনা জুনুদুল্লাহ, কোথায় আছো আল্লাহর স্বর্ণ দলেরা, কোথায় আছো? আল্লাহর পক্ষ থেকে ডাক এসেছে যুদ্ধের জন্য। আল্লাহর নবী মসজিদে নববীতে অপেক্ষা করতেছে। এবার জুলাইবি যখন এই কথা শুনলো, স্ত্রীকে বললেন, আগো স্ত্রী, তুমি মদিনার সুন্দর রূপবতীদের মধ্যে একজন মেয়ে, আমি দেখতে অসম্ভব রকম কালো, পেটে আমার কোনো বংশ পরিচয় নাই, আমার মা নাই, বাবা নাই, রাসূল তোমার জন্য আমাকে পছন্দ করেছে, তুমি সাদরে গ্রহণ করেছো। আমি যেই দিন থেকে আল্লাহর হাবিবের দরবারে এসেছি, ওই দিন থেকে মায়ের আদর, বাবার আদর আমি পেয়েছি। আমাকে আল্লাহর নবী মায়ের আদর দিয়েছেন, বাবার আদর দিয়েছেন, কখনো মা বাবার কথা স্মরণ করতে দেয় নাই। আমার নবী যদি কোনো কাজের জন্য আমাকে ডাক দেয়, আমি জুলাইবি সহ্য করতে পারি না। আল্লাহর নবী যুদ্ধের জন্য ডাক দিয়েছেন, যুদ্ধের দামামা বাজতেছে, নবী মসজিদে নববীতে অপেক্ষা করতেছে। তুমি আমাকে মাফ করে দিও, তোমার হক আমি আদায় করতে পারলাম না, যদি বেঁচে থাকি হক আদায় হবে, আর না হয় দেখা হবে পরকালে। আল্লাহর নবী জুলাইবি এই কথা যখন বললেন, স্ত্রী বললেন, আজকে আমাদের বাসর রাত,
আপনাকে আমি ভালো করে চিনি নাই, আমাকে আপনি ভালো করে চিনেন নাই। আপনি এখন চলে যাবেন যুদ্ধের ময়দানে, কালকে আমাদের ময়দানে আপনাকে আমি কিভাবে চিনব? ওই বান্দি বললেন যান যান। জুলাইবি বলল যে আল্লাহর জন্য, যে দিনের জন্য, যেই নবীর জন্য বাসর করতে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রওনা হলাম, ওই আল্লাহ কালকে আমাদের ময়দানে জান্নাতে তোমার আমার বাসরের ব্যবস্থা করবে। জুলাইবি বাইর হয়ে যাবেন পাশের ঘর থেকে, ওই মেয়ের বাবা আনসার সাহাবী দৌড়াইয়া বাইর হইলে বললেন কি ব্যাপার, কি ব্যাপার? লিহাজা লিমাজা, তুমি কোথায় যাও? আজকে না তোমার বাসর রাত, তুমি কোথায় যাও? জুলাইবি বলল আমাকে বিদায় দেন, আইনা আজহাব। সাহাবী বললেন কোথায় যাও, তুমি কোথায় যাও? হযরত জুলাইবি বললেন আমি যাই আইনা আযহাবু ইয়া রাসূলুল্লাহ, আযহাবু ইয়া রাসূলুল্লাহ, আমি রাসূলের দরবারে যাচ্ছি। রাসূল মসজিদে নববীতে অপেক্ষা করতেছে, আমি রাসূলের দরবারে যাব। সাহাবী রওনা হয়ে গেলেন, মসজিদে নববীতে গেলেন। সমস্ত সাহাবীরা যুদ্ধের জন্য প্রস্তুত। আল্লাহর নবী হযরত জুলাইবির দিকে তাকায়া চোখের পানিগুলো ছেড়ে দিলেন আর ডাকতে বললেন জুলাইবি রে, তুমি এই বাসর ঘর ছেড়ে আজকে আমার ডাকে সাড়া দিয়া যুদ্ধের ময়দানে যাইতেছো। যুদ্ধের ময়দানে চলে গেলে, যুদ্ধ চলতেছে, আল্লাহর হাবিব সেনাপতি বসে বসে, যুদ্ধ চলতেছে। চলতে চলতে এক সময় মুসলমানদের বিজয় চলে এসেছে, বলুন আলহামদুলিল্লাহ। কিছু সাহাবী শহীদ হয়ে গেলেন, আল্লাহর নবীর যুদ্ধের ময়দানে উপস্থিত হলেন। সমস্ত সাহাবীদের ওই লাশগুলি আল্লাহর নবীর কাছে একত্রিত করা হলো। আল্লাহর নবী লাশগুলোর দিকে তাকায়, বারবার ঘুরে ঘুরে তাকায়। কয়েকবার তাকায়া সাহাবীদেরকে বললে ও আমার সাহাবীরা, সবার লাশ তো এখানে আসে নাই। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, সবাই তো এখন সবাইকে নিয়ে এসেছি, আর কেউ বাকি নাই। আল্লাহর নবী বলে সাহাবীরা রে, আমার জুলাইবি কোথায়? সবাই এখন উপস্থিত, সবার লাশগুলো এখন আমার জুলাইবি কই? এবার সাহাবীরা বুঝতে পারলেন, দৌড় দিয়া মাঠে চলে গেলেন। বিস্তারিতে বিস্তারিতে পাহাড়ের পাদদেশে ৭টা লাশ এক জায়গায় পড়ে আছে, কাফেরদের লাশ। ওই লাশের নিচে মাথা দিয়া কপালটা দেখা যায়, মাথাটার কপালটা দেখা যায়। দৌড়ে গেল লাশগুলাকে সরিয়ে জুলাইবির লাশটা তুললেন, তুলে কোলে করে ছোট মানুষের মতো বেটে মানুষ কোলে করে আল্লাহর হাবিবের দরবারে নিয়ে আসলেন। আল্লাহর নবী, মায়ার নবী জুলাইবিকে নিজের কোলের মধ্যে নিয়া আকাশের দিকে তাকায়া তাকায়া কাঁদলে।
আর বলে আল্লাহ, এই জুলাইবি পাথর করছে, আজকে শহীদ হয়ে গেছে। এই জুলাইবি আমার, আমি জুলাইবি রে। এই কথা বলে আল্লাহর নবী কাঁদতে লাগলেন, কপালের মধ্যে চুমা খাইলেন। সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি নিজের হাতে জুলাইবিকে গোসল দেব। সুবহানাল্লাহ, কত বড় আকবা। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবকিছু ব্যবস্থা করে দিচ্ছি। সবকিছু ব্যবস্থা করে দিলেন। জুলাইবিকে আল্লাহর নবী গোসল করান। সমস্ত সাহাবীরা পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে আর বলে, কত বড় ভাগ্যবান, রহমতের নবী, মায়ার নবী, জুলাইবিকে গোসল দিচ্ছে। আর আমি যদি ওই লাশটা হতাম। আল্লাহর নবী জুলাইবিকে গোসল দিলেন, কাপড় পরালেন, এবার বললেন, ও সাহাবীরা, জানাজা পড়ব। সাহাবীদেরকে নিয়ে আল্লাহর হাবিব জানাজার নামাজ পড়লেন। জুলাইবির জন্য আল্লাহর নবী দোয়া করে লাশটা বললেন, লাশ আমার কোলে দাও। সুবহানাল্লাহ। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদবো। আপন নয়নে পাবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব। এই কাঁদনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে বয়েছে নদী, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব। নয়ন বরে তবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব। বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব জুলাইবিবে ওই লাশ মুবারক নিজের কোলের মধ্যে নিয়া কবরের মধ্যে নিজে নামলেন, জুলাইবিকে রাখলেন। আর সাহাবীরা মনে মনে বলতে লাগলেন, আরে কত বড় ভাগ্যবান জুলাইবি, এই লাশটা যদি আমি হতাম। আবু বকর কাঁদলে, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীরা কাঁদলে আর বলে, এই লাশটা যদি আমার হতো, এই লাশটা যদি আমি হইতাম। আল্লাহর নবী, মায়ার নবী হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটা কবরে রাখলেন। আর বললেন, জুলাইবি বিন্নি ওয়া আনা জুলাইবি, আমি জুলাইবি হতে আর আমার হতে জুলাইবি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী জুলাইবির লাশটাকে রাখলেন আর বললেন, আকাশের দিকে তাকিয়ে বললেন, আল্লাহ, প্রভু হে, জুলাইবিকে রেখে গেলাম,
আজ পর্যন্ত আমি জুলাই বিবির উপর সন্তুষ্টি ছিলাম, তুমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাও, জুলাই বিবিকে জান্নাতের উচ্চ মাকাম দান করো। এই বলে আল্লাহর নবী জুলাই বিবির জন্য দোয়া করলেন। আর দাফন করে আল্লাহর নবী খাস করে জুলাই বিবির জন্য দোয়া করলেন, আল্লাহর দরবারে কাঁদলেন, অনেকক্ষণ ওই কবরের পাশে বসে রইলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আসেন না বাড়িতে যাই, আসেন না বাড়িতে যাই। আল্লাহর নবী কান্দার বলে, ও সাহাবীরা, ও সাহাবীরা, আমি যখন মসজিদে নববীতে ঢুকতাম, দেখতাম আমার জন্য জুলাইবি বসে বসে অপেক্ষা করত। আর কে আমার জন্য অপেক্ষা করবে? যে জুলাইবি নিজের বাসর ঘর ছেড়ে আমার মহব্বতে পড়ে, আল্লাহর মহব্বতে পড়ে জীবন দিয়ে শহীদ হয়ে গেলে। ওই নবীর ভালোবাসা দরকার আছে না নাই? ওই নবীর মহব্বত দরকার আছে না নাই? নবীকে ভালোবাসতে হবে জীবন দিয়ে। যেই নবী তরানেওয়ালা, বাঁচানেওয়ালা, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, মানুষগুলো বাচ্চাওয়ালা মুরগির মতো ছটফট ছটফট করবে। ওই দিন কেউ কারো উপকার আসবে না। ওই দিন মানুষগুলি বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য চিৎকার করবে। আর ওই দিন আপনার নবী, আমার নবী মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে কাঁদবে আর লাফসি লাফসি ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে কাঁদবে। আল্লাহ একটা বলবেন, হাবিব, আপনি সারা জীবন কেঁদেছেন, এখনো কেন কাঁদলেন? আজকে তো আপনার কান্দার দিন নয়, আজকে তো আপনার কান্নার দিন নয়। আমি তো আপনার ব্যাপারে কোরআনুল কারীমে আয়াত নাযিল করেছি, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা আমি বুলন্দ করে দিয়েছি। আমি আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা সমুন্নত করেছি। আজকে আপনি সুপারিশ করবেন, আমি আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করে করে আপনি যাকে সুপারিশ করবেন তাকে আমি আল্লাহ নিজ দায়িত্বে জান্নাতে পৌঁছায়া দিব।